এতদিন যে বাণিজ্য যুদ্ধ শুধু চীন এবং গুটি কয়েক দেশের সাথে হচ্ছে বলাবলি হতো, গতকাল প্রায় 100টি দেশের পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করে তা বিস্ময় করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্ক নীতির কড়াঘাত থেকে বাদ রইল না বাংলাদেশও। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার পর সবচাইতে বেশি 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের ওপর। দুদিন আগেও যা ছিল 15%। নতুন করে উচ্চ শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন বুধবার হবে আমেরিকার লিবারেশন ডে বা মুক্তি দিবস, কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশের ওপর সমহারে শুল্ক বসাবেন। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি থেকে বাদ রইল না বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন এই হার ছিল 15%। বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য। প্রতি বছর দেশটিতে বাংলাদেশ প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার প্রায় 90%ই তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয় $7.34 বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে তুরস্কের ওপর 10%, ভারতের ওপর 27%, পাকিস্তানের ওপর 30%, শ্রীলঙ্কার ওপর 44%, ভিয়েতনামের ওপর 46% এবং কম্বোডিয়ার ওপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান ও তুরস্কের ওপর শুল্ক বাংলাদেশের চেয়েও কম। এই ফাঁকে ভারত পাকিস্তান হয়তো কিছুটা লাভবান হবে। তবে বড় দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের ওপর এর প্রভাব খুব একটা নাও পড়তে পারে, কেননা বাংলাদেশ মূলত কম দামের পোশাক রপ্তানি করে। এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে $20 থেকে $60 মধ্যে। অন্যদিকে ভিয়েতনাম, চীন, এমনকি ভারত এখন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি করছে। ফলে এই দেশগুলো যতটা আক্রান্ত হবে, বাংলাদেশ ততটা হবে না বলেই ধরে নেওয়া যায়, কারণ লো কস্টে ইউএস বায়ারদের বিগ ভলিউম অর্ডার বাংলাদেশি রপ্তানিকারকদের মতো ম্যানেজ করতে পারবেন না প্রতিযোগী দেশগুলোর রপ্তানিকারকরা। তবে সব মিলিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির এই শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্য যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারেও বেশ মন্দা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে এশিয়ায় প্রধান শেয়ার বাজারগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। হংকংয়ের শেয়ার বাজার 1.2%, টোকিওর 2.9%, দক্ষিণ কোরিয়ার 1.7% বাজার ইতোমধ্যেই পড়ে গেছে। তানহা জুলিয়া, 71।